প্রোগ্রাম শেষ করে ফেনীতে আসতে চলেছেন তারেক রহমান। বর্তমানে তিনি পথে রয়েছেন, আর কিছুক্ষণের ভেতরেই তিনি ফেনীতে যে জনসভা হচ্ছে সেই জনসভা স্থলে এসে পৌঁছাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি তাকে যে বহন করা বাস রয়েছে তার একটি বাস ইতিমধ্যে ফেনীতে এসে পৌঁছেছে এবং এই বাসকে কেন্দ্র করে এখানকার বিএনপির নেতাকর্মী এবং সেখানে সাধারণ মানুষ তারা কিন্তু এই বাসের সামনে জড়ো হয়ে ছবি তুলছিলেন এবং আনন্দিত এবং উৎফুল্লিত। যেমন বলছিলাম যে এই ফেনীর যে জনসভাটি হচ্ছে সেই জনসভায় যোগ দিতে ফেনীর আশপাশ এলাকা হতে একের পর এক ছোট বড় মিলিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভার যে স্থল সেখানে প্রবেশ করছেন এখানকার বিএনপির নেতাকর্মীরা। তারা ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে মূলত জনসভার উদ্দেশ্যে আসছিলেন। আর কিছু সময়ের ভেতরেই মূলত তারেক রহমানও এই জনসভায় পৌঁছে যাবেন। তিনি বর্তমানে পথে রয়েছেন, অর্থাৎ চট্টগ্রামে যে জনসভা হয়েছে সেটি সম্পূর্ণ করার পরে তিনি এখন রওনা দিয়েছেন এবং আর কিছু সময়ের ভেতরে তিনি মূলত এই জায়গাটিতে পৌঁছে যাবেন। তাকে বহন করার যে বাস রয়েছে তার দুটি বাসের ভিতরে একটি বাস ইতিমধ্যে ফেনীর যে জনসভা স্থল সেখানে এসে পৌঁছে গিয়েছে এবং তিনি যে বাসটিতে করে এখন এই মুহূর্তে আসছেন সেটি কিন্তু পথে রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেই সামনে যে বাসটি রয়েছে বাসটি কেন্দ্র করে মানুষের একটি ভিড় কিন্তু এখানে লেগেছে এবং তারা উৎফুল্ল অবস্থায় বাসের সাথে ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি খণ্ড মিছিল এসেছে এবং এটি কিন্তু জনসভার যে স্থল সেখানে দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক দেখছেন জীবন্ত লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ফেনী থেকে, দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের যে জনসভা চলছে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। তিনি প্রথমে তার জনসভার নির্বাচনী এই প্রচারণার কাজ শুরু করেছিলেন সিলেট থেকে এবং সিলেটের বেশ কয়েকটি জায়গাতে তার প্রচারণার চালানোর কাজ শেষ করে দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে এসেছেন এবং চট্টগ্রামে কিন্তু তিনি বেশ কয়েকটি জায়গাতে তার জনসভা প্রচারণা করবেন। এর ভিতরে মোটমাট 60টি জায়গাতে তিনি যাবেন এবং সে জায়গাগুলোতে তিনি জনসভা করবেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে। ইতিমধ্যে চট্টগ্রামের পলো গ্রাউন্ড যে মাঠ রয়েছে সেই মাঠে তিনি জনসভা করেছেন এবং সেটির কাজ শেষ করে তিনি ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কিছু সময়ের ভেতরেই তিনি ফেনীতে পৌঁছে যাবেন এবং এখানে জনসভার কাজ শুরু করবেন এবং এখান থেকে আবার পরবর্তী যে জনসভার যে স্থান রয়েছে সেখানে যাবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ পূর্ব নির্ধারিত যে রোডম্যাপ রয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী তিনি তার জায়গাগুলোতে যাবেন এবং নির্বাচনের যে প্রচারণা সেই কার্যক্রম তিনি চালিয়ে যাবেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে ফেনী থেকে, দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের জনসভার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।